বর্তমানে সমাজ দেখা থাকা নষ্ট হইয়া ইমাম সাহেব যদি কথা বলে ঘুষ সুদ নিয়ে, তাহলে এই ইমাম সাহেবের চাকরি নাই। আরে চাকরি রাখবো কেমনে? এখানে মসজিদের কেশিয়ার সভাপতি যারা আছে তারাই তো সুদ খায়, তারাই তো ঘুষ খায়। এই জন্য মসজিদের ইমাম সাহেব কথা বললে ভালো না। একজন ইমাম সাহেব হয়েছে, সে দায়িত্বমান, সে তার দায়িত্ব পালন করবেই। সে যদি সুদ ঘুষ গিবত নিয়ে আলোচনা না করে, সে তো আর ইমাম সাহেব থাকবে না। এই জন্য যারা এই যে মসজিদের ভিতরে বৈশা ইমাম সাহেব নিয়ে সমালোচনা করে, 2 দিন পর পর ইমাম সাহেবকে চেঞ্জ করে মসজিদ থেকে। আরে তোমরা আগে পরিবর্তন হও, সুদ খাওয়া ছাড়ো, ঘুষ খাওয়া ছাড়ো, পরের গিবত গাওয়া ছাড়ো, তাহলে পরিবর্তন আসবে। ইমাম সাহেব যদি যায় সেরে একটা পাত দেয়, তাহলে এই ইমাম সাহেব ভালো না, তারা চেঞ্জ করতে হইব। আর তুমি যে ঘুষ খাইতেছ, তুমি যে দুর্নীতি করতেছ, পরের গিবত গাইতেছ, এটা কি তোমার মাথার ভিতরে ঢুকে না? এটা তো তুমি তো গু খাইতেছ, ঘুষ খাওয়া মানে গু খাওয়া, সুদ খাওয়া মানে গু খাওয়া। তো ইমাম সাহেব পাত দিলে ইমাম সাহেব 2 দিন পর পর পাল্টাইতে হইব। আর তুমি যে ঘুষ খাইতেছ, তুমি যে অন্যের গিবত গাইতেছ, অন্যজনের বিপদ পালাইতেছ, এটা কোন কাজটা করতেছ? নিজের একটু পরিবর্তন করো। ইমাম সাহেবরে দোষ দিও না। একজন ইমাম সাহেব সে ছোট হাদিস কোরআন পড়া বড় হয়। ইসলামের যে আইন আছে, আইন অনুযায়ী সে কথা বলবে। এই জন্য কি তুমি যদি ইমাম সাহেবরে বাদ দাও, তাহলে ইমাম সাহেবের কি চাকরি থাকবে না? তোমার জন্য কি ইমাম সাহেব না খেয়ে থাকবে? তোমার জন্য কি কাজকর্ম ছাইরা দিবে? আল্লাহ তার একটা ব্যবস্থা করবো। আমার কথাটা হয়েছে, তোমরা কেন 2 দিন পর পর মসজিদের ইমাম সাহেবরে চেঞ্জ করো? তোমাদের কারণটা কি? আর তোমরা পরিবর্তন হও, ইমাম সাহেবরে দোষ দিও না। যে তার যে আইন আছে, তার ছোট থেকে যে শিখছে সেগুলো তো সে বলতে হবে, না হলে তো তার যে ইমামতি করতেছে তারও তো মরার পরে হিসাব দিতে হবে। তো এই কথাটা আমি আপনাদের বলি, আপনারা আগে পরিবর্তন হন। আপনারা কেশিয়ার দায়িত্বে আছেন, আপনারা সভাপতির দায়িত্বে আছেন, আপনারা মসজিদ কমিটি আছেন, আপনারা পরিচালনা করেন। আমি বলি আপনারা আগে পরিবর্তন হন এবং একজন ইমাম সাহেবকে তারে ভালোভাবে, তার যে আইন আছে, কোরআনের যে আইন আছে, কোরআনের যে কথা আছে, সে কথা যেন বলতে পারে, তার এই সুবিধাটা আপনারা দেন। তারা 2 দিন পর পর ইমাম সাহেব চেঞ্জ করে কোনো দিন মসজিদ চলে না। 2 দিন পর পর অন্য ইমাম সাহেব, আর আপনি যারে আনেন সে কিন্তু হক কথা বলবে, সে সঠিক কথাটা বলবে। সে যদি সঠিক কথা না বলে, সে আসলে তার কাছ থেকে মানুষ এত কিছু আশা করতে পারে না। এজন্য আমি বলি আপনারা সুদ ঘুষ খাওয়া ছাড়েন, আর একজন ইমাম সাহেবকে তার দায়িত্ব মতে, তার যে আইন আছে আইন অনুযায়ী কথা বলার অনুমতি দেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে